জানাবেন, কথা বলার জন্য প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কেউ এসেছে কিনা? শম্পা, আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা অবস্থান করেছিলেন তাদের আহ্বানের সাড়া দিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়েও কিন্তু তারা জড়ো হয়েছেন। তবে দুপুর নাগাদ তারা আজকের মতো এই যে অবস্থান কর্মসূচি তারা স্থগিত করেছে। তারা বলেছে তাদের সাথে আগামীকালকে ডিএমপির কমিশনারের সাথে একটি বৈঠক আছে এবং সেই বৈঠকের প্রেক্ষাপটে কিন্তু তারা আসলে আজকের মতো সেই তাদের যে কর্মসূচি ছিল সেটি স্থগিত করেছে। আমরা যতটুকু এই শ্রমিক ইউনিয়নের, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে নেতা ছিলেন তার সাথে কথা বলেছি, একই সাথে তারা আমাকে জানিয়েছে আদালতের মাধ্যমে এর একটা ফয়সালা করা হবে এবং একই সাথে যেহেতু সরকারি পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে তার আলোচনার সিদ্ধান্তটি দেওয়া হয়েছে সেটাকে তারা সাধুবাদ জানিয়েছে। এর ফলে কিন্তু তাদের যে লোক সমাগম ছিল, সকাল থেকে যে ধরনের অবস্থান কর্মসূচি ছিল সেটা এক প্রকার এখন শেষের পথে। অর্থাৎ প্রেস ক্লাব থেকে যারা ছিলেন তারা কিন্তু এরই মধ্যে কিন্তু তারা তাদের ধীরে ধীরে চলে যাচ্ছে। এর আগে যদি আপনাকে বলতে চাই যে বেলা 11টা থেকে কিন্তু প্রেস ক্লাবে তারা অবস্থান কর্মসূচি নেয় এবং ধীরে ধীরে প্রধান সড়কে তারা অবস্থান নিতে থাকে। এর ফলে কিন্তু যানজটের তৈরি হয়, সাধারণ মানুষজন কিন্তু ভোগান্তিতে পড়ে। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও সেখানে অবস্থান ছিল। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু আজকের দিনের যে ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে অবস্থান কর্মসূচি ছিল সেটি শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ এটা তারা পরবর্তী পদক্ষেপ কি, যেহেতু সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি প্রস্তাব দিয়েছে, তাদের সাথে বসার একটি কথা রয়েছে, সেজন্য কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে তারা আশাবাদ যে এই যে তাদের যে দাবি, তাদের যে 12 দফা দাবি বা একই সাথে আদালতের রায় প্রত্যাহারের যে বিষয়টি তারা একটা ইতিবাচক আর একটি ফয়সালা সরকারের পক্ষ থেকে তারা পাবে বলেও আমাদেরকে আসলে জানিয়েছে। তবে আপাতত এখন পর্যন্ত যদি আমি পরিস্থিতির কথা বলি, তাদের অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে নেওয়ার ফলে কিন্তু যান চলাচলের অবস্থা কিছুটা আগের থেকে স্বাভাবিক হয়েছে। একই সাথে তাদের প্রেস ক্লাবে এই জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার এখানে যে অবস্থান কর্মসূচির কথা ছিল সেটিও কিন্তু এখন তারা এখান থেকেও সরিয়ে নিয়েছে। অর্থাৎ যেহেতু গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তো এই জায়গায় আসলে তারা আজকের দিনের যে কর্মসূচি ছিল সেটাও প্রত্যাহার করেছে। অর্থাৎ আগামীকালকে সরকারের পক্ষ থেকে যে আলোচনার প্রস্তাবটি দেওয়া হয়েছে সেই প্রস্তাবের বৈঠক শেষে কিন্তু তারা পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। তবে শম্পা, এই ছিল ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবস্থান কর্মসূচি নিয়ে সবশেষ আমার কাছে। শহীদ মিনার এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা। এদিকে হাইকোর্টের নির্দেশনা বাতিল সহ 12 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। এ নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের খবরাখবর জানাবো। আমাদের সঙ্গে তখন যুক্ত হবেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। ব্যাটারি চালিত রিকশা চালকরা এতে দেখা দিয়েছে তীব্র যানজট, এই বিষয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, রাজধানীর সড়কে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? শাফিন, আপনি জানেন 2 সিটি কর্পোরেশনে 5 থেকে 6 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। তাদের অনিয়ন্ত্রিত এবং বেপরোয়া চলাচলের কারণে মূলত দেশের উচ্চ আদালত গত 19 নভেম্বর মঙ্গলবার একটি রায় দেয় যে 3 দিনের মধ্যে এই অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে এবং সেটি একটি চিঠিও পাঠায় 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর থেকেই মূলত এই অটোরিকশা চালক, শ্রমিক এবং মালিকদের একটি অংশ কিন্তু মহাসড়কে বিক্ষোভ করেছে। গত 2-3 দিন ধরে আমরা তেমনটি দেখতে পেয়েছি। আমরা বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে এই যে হাইকোর্টের যে রায়, এই রায়টি বাতিল করতে হবে। কেন নয়, এই যে অটোরিকশা যে খাত, এই খাতের সঙ্গে একটি অর্থনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং তাদের জীবন জীবিকা, তাদের পারিবারিক যে আয়ের যে মূল উৎস সেটি অটোরিকশা, এটি বন্ধ হয়ে গেলে তারা কর্মহীন হয়ে পড়বে। বিকল্প কর্মের ব্যবস্থা না করে এই অটোরিকশা বন্ধ করলে এটি একটি প্রাণঘাতী সিদ্ধান্ত হবে বলে তারা আমাদেরকে
জানিয়েছে। আমরা এখন আছি ধানমন্ডি 27 নম্বর সড়কে। আমরা এখানে দেখতে পেয়েছি যে আড়ংয়ের ঠিক সম্মুখে এবং একই সঙ্গে মানিক মিয়া যে এভিনিউ রয়েছে অর্থাৎ সংসদ ভবনের সামনে, সেখানে কিছু বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন, যে কারণে মূলত এই যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের ফলে যেটি হয়েছে, আমরা পথচারীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে যানজটের ফলে গণপরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছে। উল্লেখযোগ্য যে বিষয় সেটি হলো যে স্কুল এবং কলেজ ফেরত যে শিক্ষার্থী রয়েছে তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা জানিয়েছে গত দুদিন ধরেই এই যে সমস্যা সেটি তারা সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে এই যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা জানিয়েছে যে হাইকোর্টের এই যে রায় সেটি খুব দ্রুতই বাতিল করতে হবে, তা না হলে বিকল্প যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে অটো চালক, শ্রমিক এবং মালিকদেরকে। তা না হলে তারা এই মহাসড়কে এই যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন বলে কোনো আন্দোলনকারী আমাদেরকে জানিয়েছে। অপরদিকে এটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নগরবাসী, পথচারী, যারা গণপরিবহনে চলাচল করেছেন তারা আমাদেরকে জানিয়েছে যে কর্তৃপক্ষ এবং এই যে আন্দোলন যারা করছে তাদের মধ্যে একটা সমতার সিদ্ধান্ত আসতে হবে। এটি সিদ্ধান্ত না হলে এই সমস্যা সমাধান হবে না বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমরা দীর্ঘক্ষণই মহাসড়কে ছিলাম, আমরা দেখেছি দীর্ঘ যানজট। আপনি নিশ্চয়ই এখন আমাদের ক্যামেরায় ছবিতে দেখতে পাচ্ছেন যে গণপরিবহন একেবারেই থমকে আছে, থেমে থেমে গাড়ির চাকা ঘুরছে এবং এই যে যানজট সেই যানজট কিন্তু দীর্ঘ থেকে আরও দীর্ঘ হচ্ছে। তো এভাবে একটু বলা যায় যে এই আন্দোলন তারা আমাদেরকে যে বিষয় জানিয়েছে যে হাইকোর্টের রায় বাতিল না হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, কারণ এর সঙ্গে তাদের রুটি রুজির একটি সম্পর্ক জড়িয়ে আছে। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদ হয়তো আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। সহকর্মী জাবেদ আবদুল্লাহ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা এবং তাদের বিক্ষোভের মুখে তৈরি হয়েছে তীব্র যানজট। এই বিষয়ে সবশেষ শাফিন, আপনি জানেন 2 সিটি কর্পোরেশনে 5 থেকে 6 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। তাদের অনিয়ন্ত্রিত এবং বেপরোয়া চলাচলের কারণে মূলত দেশের উচ্চ আদালত গত 19 নভেম্বর মঙ্গলবার একটি রায় দেয় যে 3 দিনের মধ্যে এই অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে এবং সেটি একটি চিঠিও পাঠায় 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর থেকেই মূলত এই অটোরিকশা চালক, শ্রমিক এবং মালিকদের একটি অংশ কিন্তু মহাসড়কে বিক্ষোভ করেছে গত 2-3 দিন ধরে। আমরা তেমনটি দেখে পেয়েছি। আমরা বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে এই যে হাইকোর্টের যে রায়, এই রায়টি বাতিল করতে হবে। কেন নয়, এই যে অটোরিকশা যে খাত, এই খাতের সঙ্গে একটি অর্থনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং তাদের জীবন জীবিকা, তাদের পারিবারিক যে আয়ের যে মূল উৎস সেটি অটোরিকশা, এটি বন্ধ হয়ে গেলে তারা কর্মহীন হয়ে পড়বে। বিকল্প কর্মের ব্যবস্থা না করে এই অটোরিকশা বন্ধ করলে এটি একটি প্রাণঘাতী সিদ্ধান্ত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা এখন আছি ধানমন্ডি 27 নম্বর সড়কে। আমরা এখানে দেখতে পেয়েছি যে আড়ংয়ের ঠিক সম্মুখে এবং একই সঙ্গে মানিক মিয়া যে এভিনিউ রয়েছে অর্থাৎ সংসদ ভবনের সামনে, সেখানে কিছু বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন, যে কারণে মূলত এই যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের ফলে যেটি হয়েছে, আমরা পথচারীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে যানজটের ফলে গণপরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছে।